সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে আসলাম নতুন আরেকটি মজাদার ভর্তা রেসিপি নিয়ে। আশা করছি আজকের এই ভর্তা রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব হাতে বানানো চেপা শুটকি ঝাল ঝাল ভর্তা। তো অবশ্যই আপনারা এইভাবে ভর্তাটা ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগে খেতে। গরম ভাতে জমে যাওয়ার মতো একটি ভর্তা রেসিপি। তো চলুন দেখা যাক আজকে আমি কিভাবে তৈরি করি। আমি এখানে নিয়ে নিয়েছি শুকনো মরিচ অনেকগুলা, আর নিয়ে নিয়েছি হাতে বানানো চেপা শুটকি, নিয়েছি বড় বড় 4টা রসুন, নিয়েছি 7-8টা পেঁয়াজ, দেশি পেঁয়াজ। প্রথমেই আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এতে আমি শুকনো মরিচগুলোকে ভেজে নিব। আপনারা চাইলে ঝালের পরিমাণটা একটু কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এই তো আমার শুকনো মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো তুলে নিব। একই প্যানে আমি দিয়ে দিব এখন রসুনগুলাকে। আমি এভাবে ছিলে নিয়েছি। তো রসুনগুলাকে জাস্ট একটু ঝলসিয়ে নিব। এই তো ঝলসানো হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি তুলে একটা সাইডে রেখে দিব। আবার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শুটকিগুলা। হাতে করা চেপা শুটকিগুলা দিয়ে আমি ভেজে নিব। এখন একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, আমি তেল দিয়ে একটু ভেজে নিব। আপনারা চাইলে শুধু এভাবেই ভেজে নিতে পারেন, মানে টেলে নিতে পারেন। তো আমি সামান্য তেল দিয়ে দিয়েছি, তেলেই ভেজে নিব। এতে কিন্তু শুটকিটা ভর্তাটা আরো বেশি মজা হয়। এখন আমি চলে যাব পাটা আর পুতাতে। এই তো চলে এসেছি। আমি প্রথমেই শুকনো মরিচগুলোকে আমি বেটে নিব। মিহি করে বেটে নিব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, আর একটু পানি দিয়ে দিব যাতে করে শুকনো মরিচগুলা সুন্দরভাবে মিহি হয়ে যায়। আমার মরিচটা কিন্তু একবারে মচমচে হয়েছে, হাত দিয়ে ধুলে এভাবে ভেঙে যায়। এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম বাটার সুবিধার্থে। মিহি করে এখন বেটে নিব। বাটা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি রসুন, ঝলসানো রসুন। রসুনগুলোকে আমি বেটে নিব। শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে শুটকিগুলা। একদম মিহি করে বেটেছি। এখন আমি পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিব। পেঁয়াজটাকে আমি বেটে নিব। পেঁয়াজটা কিন্তু আমি আধা বাটা করে নিয়েছি, একবারে মিহি করিনি। এখন হাত দিয়ে আমি ভর্তাটাকে মিক্স করে নেব।
সামান্য পরিমাণ লবণ আবারও দিয়ে নিলাম। এই তো আমার হয়ে গেল ঝাল ঝাল চাপা শুটকির ভর্তা। আমি যেভাবে বানাই সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।